হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আগন্তুক SCERT আসামের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের যে ভর্তি পরীক্ষা প্রি এন্ট্রি টেস্ট, এই পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী ভিডিও হতে চলেছে। কেননা আজ আমরা প্র্যাকটিস করব ইংলিশ কম্প্রিহেনশনের একটি প্যাসেজ। যে প্যাসেজ প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে কী করে আপনি শর্ট ট্রিক ইউজ করে কম সময়ে যে কোনো প্যাসেজের প্যারাগ্রাফের আনসার করতে পারেন ফ্রেন্ডস। আর এই প্যাসেজ আমরা করার পর আরও একটি প্যাসেজ আপনাদের জন্য টাস্ক হিসাবে আমি প্রোভাইড করে দেব, যে টাস্ক আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের ডিসকাশন। ফ্রেন্ডস, মনে রাখবেন প্রথমে যে কোনো প্যাসেজ দেওয়ার পর আপনি ওই প্যাসেজটিকে নিয়ে প্যানিক হবেন না। তারপর ওই প্যাসেজটিকে আপনি বারবার পড়ার চেষ্টা করবেন না, কেননা আপনারা মনে রাখবেন যে পরীক্ষার মধ্যে কিন্তু আপনার কাছে খুব কম সময় থাকে। তাই আপনি যদি বারবার প্যাসেজটিকে পড়ার চেষ্টা করেন তাহলে এতে করে আপনি আপনার নিজের সময়ের অপব্যয় করবেন। তাই আপনি প্যাসেজটিকে ডাইরেক্ট লাইন বাই লাইন না পড়ে সরাসরি আপনি প্রশ্নে চলে যাবেন। এই দেখুন এখানে প্যাসেজটির পর 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা কোয়েশ্চেন নাম্বার 1টিকে দেখি। এভাবেই যে সমস্ত কোয়েশ্চেন দেওয়া হবে ওই কোয়েশ্চেনগুলিকে প্রথমে আপনি পড়বেন। এই দেখুন এখানে কোয়েশ্চেন নাম্বার 1 আমরা পড়ব যে হোয়ার ওয়াজ দ্য উড কাটার কাটিং এ ট্রি। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট মিসহ্যাপ টুক প্লেস দেয়ার। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, হু কেম টু হেল্প দ্য উড কাটার অন হিয়ারিং হিজ ক্রাইস। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, ওয়াই ডিড দ্য রিভার গড ডাইভ থ্রাইস ইনটু দ্য রিভার অ্যান্ড ব্রট 3 axes instead of one that belonged to the wood cutter actually. তারপর কোয়েশ্চেন নাম্বার 5, লাস্ট কোয়েশ্চেন অফ this passage, in what way did the river god reward the woodcutter for honesty. তো এই দেখুন এখানে আমরা কোয়েশ্চেনগুলি বুঝলাম। এবার আমরা কি করব, কোয়েশ্চেন নাম্বার 1 এ যাব। তারপর কোয়েশ্চেন নাম্বার 1 এ গিয়ে কোনো এখানে কিওয়ার্ড রয়েছে কিনা সেটাকে দেখবো। দেখুন এখানে হোয়ার ওয়াজ দ্য উড কাটার কাটিং এ ট্রি, একজন কাঠুরিয়া কোথায় গাছ কাটছিল। প্রথম প্রশ্নের উত্তর সম্ভবত প্রথম লাইনে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, তাই আপনার প্রথমে কি করবেন, প্রথম লাইনে চলে যাবেন। চলুন আমরা দেখি যে কি বলছে এখানে। ফার্স্ট প্যাসেজের ফার্স্ট লাইন, ওয়ান ডে এ পুয়ার উড কাটার ওয়াজ কাটিং এ ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। দেখুন এখানে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার অর্থাৎ নদীর তীরে ওই কাঠুরিয়া কি করছিল, গাছ কাটছিল। সো বাই দ্য সাইড অফ রিভার, ডি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। আশা করি ফ্রেন্ডস আপনারা বুঝতে পারলেন যে কী করে শর্টলি আপনি আনসার করবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা যাব। আমরা কিন্তু প্যাসেজ পড়বো না, ঠিক আছে। হোয়াট মিসহ্যাপ টুক প্লেস দেয়ার, এখানে কি দুর্ঘটনা ঘটেছিল। দেখুন তো এখানে অপশনগুলি কি বলছে। সামওয়ান স্ন্যাচড হিজ অ্যাক্স অ্যান্ড র্যান অ্যাওয়ে, হি স্লিপড দি অ্যাক্স বাই চান্স অ্যান্ড ইট ফেল ইনটু দ্য রিভার। তারপর দেখুন হি স্লিপড ইনটু দ্য রিভার অ্যান্ড লস্ট দ্য গ্রিপ অফ দি অ্যাক্স। তারপর দেখুন হিজ অ্যাক্স ওয়াজ ব্রোকেন। দেখুন এখানে আমরা স্টোরির মধ্যে আমরা যাব, মানে প্যাসেজের মধ্যে যাব, গিয়ে দেখবো যে ওখানে কি ঘটেছিল দুর্ঘটনা। বাই চান্স হিজ আয়রন অ্যাক্স স্লিপড ফ্রম হিজ হ্যান্ড ফেল ইনটু দ্য ওয়াটার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। দেখুন এখানে ওর হাত থেকে কুড়াল জলে পড়ে গিয়েছিল, তারপর জলে পড়ার পর ডুবে গিয়েছিল। তো এই হলো অপশন, আমরা এখন বুঝতে পারলাম। তারপর দেখুন এখানে ABCD অপশনের মধ্যে কি হবে শুদ্ধ জবাব। হি স্লিপড দি অ্যাক্স বাই চান্স অ্যান্ড ইট ফেল ইনটু দ্য রিভার, এরকম ঘটনা ঘটেছিল। তো বি হবে শুদ্ধ উত্তর, কেননা কাঠুরিয়ার হাত থেকে কুড়াল স্লিপ করে জলে পড়ে গিয়েছিল। হু কেম টু হেল্প দ্য উড কাটার অন হিয়ারিং হিজ ক্রাইস, যখন উড কাটারের কাঠুরিয়ার কুড়াল জলে পড়ে গিয়েছিল তখনও কপালে হাত দিয়ে বসেছিল এবং মনে মনে দুঃখ প্রকাশ করছিল। তখন কে এসেছিলেন কাঠুরিয়াকে সাহায্য করার জন্য। এখন এখানে রিভার গডের কথা আছে। রিভার গড ফিলিং সরি ফর হিম ডাইভড দ্য টু দ্য বটম অ্যান্ড ব্রট আউট এ গোল্ডেন অ্যাক্স। তো এখানে আমরা পেলাম যে রিভার গড জলদেবতা সাহায্য করেছিলেন। তো কোথায় আছে জলদেবতা, অপশন ডিতে রয়েছে। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 3। হোয়াই ডিড দ্য রিভার গড ডাইভ থ্রাইস ইনটু দ্য রিভার অ্যান্ড ব্রট 3 axes instead of one that belonged to the woodcutter actually, মানে জলদেবতা কি জন্য 3 বার নদীতে ঝাঁপ মেরেছিলেন এবং 3 বার উনি 3টি কুড়াল এনেছিলেন। অন দি আদার হ্যান্ড কাঠুরিয়া শুধুমাত্র একটি কুড়াল জলে ফেলে দিয়েছিল, ঠিক আছে। তো এটা আসলে জলদেবতা কাঠুরিয়ার সততাকে পরীক্ষা করার চেষ্টা করেছিলেন। তো স্টোরিটি আমরা আবার একবার দেখব, চলুন। After a third dive into the water, the river god brought out the iron axe. That is mine, cried the poor woodcutter, great delight. খুশি হয়ে বলেছিল, মানে
রিভার গড কী করছিলেন, ওই কাঠুরিয়ার সততা পরীক্ষা করছিলেন। সো সততা পরীক্ষা করছিলেন, এটা হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তো এটা কোন অপশনে রয়েছে, বিকজ হি ওয়ান্টেড টু টেস্ট দ্য অনেস্টি অফ দ্য উড কাটার। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি হলো এই প্রশ্নের শুদ্ধ উত্তর। আবার চলুন লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ প্যাসেজ, এই প্যাসেজের সবশেষ প্রশ্ন কি বলছে দেখব। ইন হোয়াট ওয়ে ডিড দ্য রিভার গড রিওয়ার্ড দ্য উড কাটার ফর অনেস্টি, সততার জন্য কিভাবে জলদেবতা কাঠুরিয়াকে পুরস্কৃত করেছিলেন। বাই গিভিং হিম ব্লেসিংস টু বিকাম রিচ, এটি নয়। বাই গিভিং হিম ডায়মন্ড অ্যান্ড গোল্ড ফ্রম দ্য ট্রেজার অফ দ্য রিভার বেড, এই অপশনও আমরা দেখব। তারপর দেখুন সি, বাই গিভিং হিম দি অ্যাক্সেস অফ গোল্ড অ্যান্ড সিলভার অ্যালং উইথ দি আয়রন অ্যাক্স অফ হিজ ওন। তারপর ডি, বাই গিভিং হিম সুপার ন্যাচারাল পাওয়ার অফ কাটিং ট্রিজ। এখানে আমরা আবারও প্যাসেজে যাব এবং প্যাসেজে গিয়ে উত্তর বের করার চেষ্টা করব। The river god was so pleased with his honesty that he gave him the gold and silver access also. মানে কাঠুরিয়ার যে নিজের লোহার কুড়াল ছিল, এই লোহার কুড়ালের সঙ্গে সঙ্গে জলদেবতা কাঠুরিয়াকে সিলভার অর্থাৎ রূপার কুড়াল এবং সোনার কুড়াল দান করেছিলেন। তো সি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এই দেখুন। তো ফ্রেন্ডস, আপনার পরীক্ষার হলে বসে এভাবে ট্রিক অ্যাপ্লাই করে আনসার বের করবেন। তারপর চলুন আজকের ভিডিও এর শেষ পর্বে আমি আপনাদের জন্য আরও একটি প্যাসেজ এখানে শো করব। এই প্যাসেজের উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই পাঠাবেন। এই দেখুন প্যাসেজটি অ্যাকুইজিটিভ থেকে ওয়ান সিট পর্যন্ত, ঠিক আছে। তো এই প্যাসেজটির আপনারা দেখবেন, তারপর এখানে কোয়েশ্চেনগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এমসিকিউজ, এই এমসিকিউজগুলির আনসার আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। দেখুন এখানে কোয়েশ্চেন নাম্বার 3, তারপর এখানে কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড 5, এই দেখুন এখানে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওয় নতুন টপিক নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।